নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছে কিন্তু ইন্টারকাশির কথা। ইন্টারকাশি কিন্তু তাদের ডুরান্ড কাপের পার্টিসিপেশনটাকে আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে এবং খুব ভালোভাবে অ্যানাউন্স করেছে। এরপর চলে আসছে কিন্তু যে সেকেন্ড আপডেটে, সেটা কিন্তু অনেকগুলো অ্যানাউন্সমেন্টের কথা বলবো, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। প্রথমেই চলে আসছে জেরেমি মঞ্জোরের কথা। জেরেমি মঞ্জোরকে কিন্তু মুম্বাই সিটি এফসি আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। এরপরে মোহাম্মদ নওয়াজকে কিন্তু চেন্নাইন এফসি কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। তারপর কিন্তু আপুইয়া লালিং মাইয়া আপুইয়ার আল থেকে কিন্তু মোহনবাগান গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট করে আজকে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। আর তারপরে চলে আসছি ইস্টবেঙ্গলের আপডেটে। ইস্টবেঙ্গলের কিন্তু কার্লেস কোয়াদ্রাতে আপডেট দিয়ে দিই। অনেকেই এটা প্রশ্ন করছে যে টিমের যেহেতু 14 তারিখ থেকে ম্যাচ, জুন মাস শেষ হতে চললো, কবে টিম এক জায়গায় আসবে, কবে প্র্যাকটিস শুরু করবে। 14 তারিখ অত বড় ম্যাচ, মানে 14ই আগস্ট অ্যাকচুয়ালি। তো এবারে সেখানে বলে দিই, টিম কিন্তু 1 মাসের বেশি ট্রেনিং সময় নিয়ে টিম জড়ো হচ্ছে এবং জুলাই মাসের 3 তারিখে রাত 2:20, অর্থাৎ 2 তারিখ রাত 2:20, ওটা 3 তারিখ পড়ে যায় টেকনিক্যালি, সেই সময় কিন্তু আসবে কার্লেস কুয়াদ্রাত মাঠে, শহরে। আর এরপরে ইস্টবেঙ্গলের আর একটা অ্যানাউন্সমেন্ট চলে আসছে। হিজাজি মেহেরকে কিন্তু আরও 2 বছরের জন্য আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। আর এরপরে দুটো ট্রান্সফার আপডেটে চলে আসবো। সেটা হচ্ছে শ্রীকুত্তন ভিএস, তাকে কিন্তু জামশেদপুর এফসি সাইন করিয়েছে, একজন প্রমিসিং উইঙ্গার। আর ড্যানিয়েল, যে কিন্তু আইএসএলে বহু বছর ধরে খেলছে কিন্তু সেরকম বড় কোনো ছাপ রাখতে পারছে না, স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার, বিভিন্ন পজিশনেই খেলতে পারে, তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি সাইন করিয়ে নিচ্ছে। এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে, অ্যাডভান্স কথাবার্তা চলছে। কেবিএফসির আর একটা সাইনিং বা অ্যানাউন্সমেন্টের কথাই বলতে পারো, যে কেবিএফসি কিন্তু তাদের স্ট্রাইকার হিসেবে জোসুয়া সয়টেরিওকে এবার মানে অ্যানাউন্স করে দিয়েছে। সে তাদের স্ট্রাইকারই ছিল, নতুন কোনো কন্ট্রাক্টও হয়নি, কিন্তু তাকে নতুন করে অ্যানাউন্স করা হলো, কারণ জোসুয়া কিন্তু গত বছর একটাও ম্যাচ খেলেনি চোটের জন্য, এবং তার জায়গাতে কিন্তু পরে ওই কোয়ামে পেপরাকে নিয়ে আসা হয়। তো এইবারে কিন্তু ডায়মন্ড ট্যাকোসের জায়গায় কেরালা কিন্তু জোসুয়া সয়টেরিওকে ভাবছে বলেই এরকম কিন্তু খবর। জোসুয়া কিন্তু এবছর খেলবে। তো আজকের ভিডিও ছিল এইটুকু। ভিডিওকে ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারাও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।